গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৯৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে কার? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল, ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে কার? সঠিক উত্তর অপশন এ, সংসদের। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? এটিও ডাব্লিউবিসিএস এ এসেছিল। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর অপশন ডি, মিহির সেন। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রাজমন্ডিতে। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই সহজ একটি কোশ্চেন, এই কোশ্চেনটি তোমাদেরকে আমি আগেও করিয়েছি। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, নিউ ইয়র্কে। 1820 এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। 1820 এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ডিরোজিও। ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1911 সালে। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, স্নেল। আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো? সঠিক উত্তর অপশন ডি, ল্যাব্রাডর স্রোত। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটি কি বলে? বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। নিম্নলিখিত কে স্ত্রীর আফগান নামে পরিচিত? নিম্নলিখিত কে স্ত্রীর আফগান নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, আলী কুলি বেগ। জাপানের বৃহত্তম বিমানবন্দরটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। জাপানের বৃহত্তম বিমানবন্দরটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, টোকিও। আগ্রার অন্ধ পক্ষী বলে অভিহিত করা হয় কাকে?
WBCS এ এই কোশ্চেনগুলি আসে। আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত করা হয় কাকে? সঠিক উত্তর অপশন সি, সূরদাসকে। নিম্নলিখিত কোনটি মরীচিকার জন্য দায়ী? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি মরীচিকার জন্য দায়ী? সঠিক উত্তর অপশন বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি হতে চলেছে কোন দেশে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বসবাসযোগ্য কৃত্রিম দ্বীপ তৈরি হতে চলেছে কোন দেশে? সঠিক উত্তর অপশন এ, ডেনমার্কে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে? পিএসসি ক্লার্কশিপে এই কোশ্চেনগুলি আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1765 সালে। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, সবুজ গ্রন্থি। আর্সেনিক দূষকের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্সেনিক দূষকের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয় বা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, ব্ল্যাকফুট। কে 3টি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কে 3টি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, আম্বেদকর। তিনি 3টি গোল টেবিলেই অংশগ্রহণ করেছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।